হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছে। তো ছেলে এদিকে এই যে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। ওর আজকে পরীক্ষা রয়েছে, আজকে রয়েছে হচ্ছে ওর ইভিএস পরীক্ষা। তো যাই হোক, বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, একটা মনোরম আবহাওয়া। ঘরের ভিতরে ঠান্ডা আর বাইরে হচ্ছে রোদ। আর এই যে দেখো, ঠিক বাড়ির সামনে এখানে এই যে একটু আগে মাছ নামা হলো, তো মাছওয়ালা যে লোকটা ছিল এখানেই মাছের আঁশগুলো এখানে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে। সামনে ড্রেন রয়েছে, ওখানে ফেলে দাও, তা না করে একদম রাস্তার উপরে ফেলে দিয়েছে। যাই হোক, রাস্তাঘাট নোংরা হয়, নোংরা হলে পরে না ভালো লাগে না। যতই হোক বাড়ির সামনের পোর্শনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই বেটার, দেখতেও ভালো লাগে, আর বিশেষ করে রাস্তাঘাট। তো এখন একটু পরোটা ভাজছি, ছেলেকেও টিফিন দিলাম, আমিও সকালবেলা আজকে পরোটাই খাবো, ভাত খাবো না আজকে সকালে। পরোটা আছে, ওদিকে ফুলকপির তরকারি আছে, এই যে এখানে ডিম সিদ্ধ আছে, আর এদিকে আছে হচ্ছে ফুলকপির তরকারি। এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো। পরোটাটা একদম করা হয়েছে আটা দিয়ে, ময়দা আমি ইউজ করি না, ময়দা ছেলেকেও দিই না, আমিও খাই না। ময়দা খাওয়াটা ঠিকও না, শরীরের জন্য খুবই হার্মফুল। খেতে ভালো লাগে, বাট শরীরের জন্য খুবই হার্মফুল, বিশেষ করে বাচ্চারা। এখন ভাজবো, দুটো পরোটা ভাজি, চমড়টা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরেকটা এই যে এটা ভেজে নিই। তো আমার এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আলু ফুলকপি বড়ির একটা তরকারি, আর তার সাথে হচ্ছে পরোটা। তো ভাবছি একটুখানি চাও খাবো, চলো। তো আমার এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। তো চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, তারপরে একটুখানি বসবো, ভিডিও আপলোড করতে হবে, আর অনেকগুলো কাজও রয়েছে। তো চলো আগে তাড়াতাড়ি পুজোটা দিয়ে চলে আসি। তো এসে দাঁড়ালাম হচ্ছে একটুখানি বারান্দায়, এতক্ষণ একটু বসে বসে মোবাইল দেখছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। তো ছেলের আসার সময়, তার জন্য আসলাম একটু বারান্দায়, দেখি ও যখন তখন এদিক দিয়ে আসবে। এখনও সাউন্ড পাচ্ছি না, বাট ওর আসার সময় হয়ে গেছে, আর একটু ওয়েট করে থাকি। এই তো বলতে বলতে আমার ছেলেও চলে আসলো। কি পরীক্ষা দিল এখন এখান থেকে শুনি। এই দেখো, এই দেখো বাবা, এই যে ওপরে, কেমন দিয়েছো পরীক্ষা, কেমন দিয়েছো? হ্যাঁ, ভালো সব লিখেছো? চলো নিচে যাই। ও সব লিখেছে, কি যে করেছে এখন একমাত্র বোঝা যাবে এখন ওর খাতা দেখলে। তো চলো নিচে যাই এখন। তো ছেলের খাওয়া দাওয়া হলো কমপ্লিট, আর আজকে আমাদের এই যে দুপুরে রান্না হয়েছে, কাতল মাছ নেওয়া হয়েছে, কাতল মাছ পড়েছে আলু দিয়ে। তো চলো এখন আমরাও একে একে খাওয়া দাওয়া করি। তো যাকে ছেলের পড়ানো কমপ্লিট হয়ে গেছে, কালকে ওর পরীক্ষা রয়েছে হচ্ছে বাংলা। তো যাই হোক, তো আমরা একটুখানি বেরোচ্ছি, মানে মাথাটা না একদম জাম হয়ে আছে। তো বড় তো আসলো দুদিন পরে, তো বলছে যে চলো একটুখানি বাইরে বেরোই। তো আমি, ছেলে আর বর তিনজনে মিলে একটুখানি বেরোবো, বাজেও না বেশি, 7টা বাজে মাত্র। ছেলেকে অনেক তাড়াতাড়ি পড়াতে বসিয়েছিলাম, আর সেরকম তো পড়াও ছিল না আজকে। যাকে চলো যাই, একটু কিছু খাওয়া দাওয়া করবো, হালকা পাতলা একটু টিফিন করবো, চলো। আমরা এই যে এখন বেরোচ্ছি, হ্যাঁ 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 খেতে যাবো, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে ওর বাবা হচ্ছে শান্তিনিকেতনের একদম ড্রেস আপ করে একদম বেরিয়েছে। বলো
না 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 জেন্টস ব্যাগ। হ্যাঁ 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 জেন্টস ব্যাগ। ওর বাবার ব্যাগটা কেউ বলছে লেডিস ব্যাগ না জেন্টস, আমি খালি বললাম এগুলো। না না এটা লেডিস ব্যাগ না, এটা এই যে লেডিস ব্যাগ কিরকম হয় বলো তো, এটা এত চওড়া হয় না, বুঝেছো, এটা জেন্টসের বয়দের। চলো দেখি তো কেমন লাগছে, বাবা পড়ুক তো। ব্যাগটা নাও তো গো, আমার দিকে দেখো তো, দেখি দেখি দেখি, বাহ খুব সুন্দর। চলো, তো আমরা এখন চলে এসেছি মঞ্জিনিসে। তো ছেলে খাবে হচ্ছে পিৎজা, ওর জন্য পিৎজা নেওয়া হলো। আজ বড় খাবে হচ্ছে চিকেন 65। আর দেখি আমি কি খাই, ওয়েট করে আছি। তো আমাদের এই যে চিকেন পিৎজা চলে এসেছে, আর প্রচণ্ড গরম। তো আমরা এই যে আমি ছেলে আর বর পিৎজা খেলাম, তারপরে মোমো খেলাম, খেয়ে এই যে আমাদের স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুল, এর পাশ দিয়ে যাচ্ছি শিলিগুড়ি কলেজের ওদিকে, কারণ ওখানে বড় কার্তিক পুজো হয়েছে, কিন্তু বুঝতে পারি এটা মাম্মামের স্কুল। এখন যাচ্ছি সামনে, দেখি এখন আদৌ আছে কি না, নাকি ঠাকুরের বিসর্জন হলো বুঝতে পারছি না। চলো গিয়ে দেখি। হ্যাঁ এটা মাম্মামের স্কুল, মাম্মাম মিমি, হ্যাঁ পুকি পিপি, এটা মাম্মাম মিমি পুকি পিপি স্কুল। চলো তো যাই হোক, এখন আমরা এই যে বাড়ির দিকে রওনা দিলাম। আর কার্তিক ঠাকুরের ওখানে গেলাম, বাট কার্তিক ঠাকুরের ভাসান হয়ে গেছে, করার কিছু নেই। ছেলের মনটা একটুখানি খারাপ হলো এই আর কি, ও দেখার জন্য বায়না করছিল। চলো তো এখন বাজে হচ্ছে কি 10:30। তো আজকে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে চলে এসেছি, কারণ খুব টায়ার্ড লাগছে আজকে শরীরটা। তার মধ্যে একটু বেরিয়েছিলাম দুপুরবেলা, ছেলে তো নিচে শুয়েছে, যার জন্য আমারও একটু ঘুম হয়নি। দুজনে থাকলে পরে ভালো লাগে, বাট একা একা না ঘুম হয় না, কেমন যেন লাগে। যাই হোক, এই তো এখন শোয়ার প্রস্তুতি, বড় চলে এসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।